আমি আমার পরিকর নিয়ে বৃন্দাবন থেকে সবাই নবদ্বীপ অবতীর্ণ হব, একসঙ্গে সকলেই পাপীটাকে উদ্ধার করব। যে নাম জানে না, কাকে ডাকলে আমাকে পরিত্রাণ করবে, কি আমাকে উদ্ধার করবে, রক্ষা করবে, জানতো না। অত্যাচার এত হয়েছে, ইতিহাসে বর্ণিত। সাধুগণের হৃদয় অত্যন্ত দয়া সাগর। সাধুগণ তখন ডাকে প্রভুকে, প্রভু এদেরকে করুণা করবে তুমি ছাড়া, এদের দুঃখ দূর করবে কে তুমি ছাড়া, এদের কষ্টকে লাঘব করবে তুমি ছাড়া, এদের মুখে আধার দেবে কে তুমি ছাড়া। সবাই তো নিজের আখেরের জন্য খাবার জন্য ছুটে চলেছে, পুত্র সে খাবার কেড়ে নিজে কেড়ে খায় মায়ের থেকে, পুত্র পিতাকে মেরে দিয়ে তার খাবার নিচ্ছে, বিষয় নিচ্ছে, অধর্ম। এদেরকে প্রভু শুভমতি দেবে তুমি ছাড়া। আমার আগমন তোমার কাছে নিবেদন করে আমি তোমাকে যাচ্ছি, তুমি সকলের পিতা, তুমি সকলের মাতা। কেউ কি প্রভুকে দেখেছে? দেখেন, প্রভুকে দেখতে পায়নি। আমরা তো সেই চোখনি জন্মাইনি, সেই সুন্দর মায়ের গর্ভ পাইনি, যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করলে আমি এসেই প্রভুকে ডাক দিলে আসবে। আমি তো প্রহ্লাদ নই, আমার মা তো কয়াধু নয়, আমার মা তো গৌরী নয় যে গণেশে জন্মগ্রহণ করবো কার্তিক হয়ে। আমার পিতা তো মহাদেব নয়, আমি তো মহাদেব হয়ে জন্ম দিইনি। হরে কৃষ্ণ। অতএব এই সৌভাগ্যটি এই ভারতবর্ষের পুণ্যভূমিতে বেদ বেদান্তে লিপিবদ্ধ। অতএব একে খুলে দেখতে হয় এতে কি আছে। লেখাপড়া শিক্ষা করেছি, একটাকে দেখতে হয় কি আছে, দেখতে হয়। এই জন্য সৌভাগ্যটা আছে জন্মান্তর থেকে। বাবা ক্ষমা করবে, আমার শিশুকালে আমি যখন টুয়ে পড়েছি মহাভারতকে 3 বার পড়েছিলাম, তারপর গীতায় হাত দিয়েছি, রামায়ণে হাত দিয়েছি, তখন ক্লাস 2 পড়ি। আমাকে কেউ পেছনে ছোটায় না। আমার মা যখন আমরা শুয়ে পড়ে থাকতাম ভাইরা, মা তখন কৃষ্ণের অষ্টোত্তর শতনাম তিনি ওই শুয়ে পড়ে পড়ি নাম করবো, আমরা সব শুনবো। এই জন্যই বললাম মায়ের কাছ থেকে ছেলে বড় হবে, মায়ের কাছ থেকে মেয়ে বড় হবে, বিজ্ঞান হবে, জ্ঞানবান হবে। মায়ের মুখে যদি হরিনাম না থাকে, মায়ের মধ্যে যদি বিজ্ঞান না থাকে, মায়ের মধ্যে শুদ্ধ বুদ্ধি সম্পূর্ণ যদি না থাকে, পুত্র পাবে কোথায়, কন্যা পাবে কোথায়? অতএব এটা সম্পদ। ভারতবর্ষের সম্পদ হচ্ছে পুরাণ, রত্ন। মা হচ্ছে রত্ন, তার গর্ভে রত্নগর্ভ জন্মগ্রহণ করবে। শুধু মা হলেই হবে না, অনেক মা হয়েছে, প্রত্যেক জীবের মা আছে, কিন্তু মনুষ্য জন্মের মা হচ্ছে কেমন হবে? সুভাষচন্দ্রের মতন, ক্ষুদিরামের মতন, শচী মায়ের মতন, গৌরীর মতন, দুর্গার মতন, সরস্বতীর মতন মা হবে। এই জন্য শিক্ষা ভালো করে এই রত্নের কথাগুলোকে শুনে নিয়ে ছেলেদের মধ্যে গল্প করো মা, ওদের মস্তিষ্কের মধ্যে ভালো করে এটা প্রবেশ করাতে হবে। ওদের জীবনটা যেন উন্নতি থেকে উন্নততর হয়। এদের দুঃখ দুর্দশা দূর করতে পারে আপনারা, এদের কষ্টটা দূর করতে পারে আপনারা, ওদের দুঃখ